জন যে মনোনীত হবে তারা যেন আমাদের দিকে দৃষ্টি দেয়। আমাদের ডিরেক্টররা কিন্তু সবসময় কিন্তু অবহেলিত। আমরা শিল্পীরা কিছু একটা গ্রুপেই কাজ করে, সব ধরনের শিল্পীদের নিয়ে কাজ করতে পারি। অনেক শিল্পীরা সময় মতো আসে না, সেই দিকেও আমাদের নজর দিতে হবে। যাকে কথা দেবে শিল্পীরা তাকে সেই সময়টা মেনটেন করতে হবে, সময় মতো আসতে হবে। আমরা চাবো যে যার যোগ্যতা আছে তাকে নিয়েই যেন নাটক বানানো হয়। টেলিভিশন ডিরেক্টরদের নির্বাচন হচ্ছে, দুইটা দল বলতে গিয়ে মানে আসলে ৪২ জন নির্বাচনে অংশগ্রহণ করেছে, ২১টা ভোট দিব। তো আসলে আমরা সবাই তো এক, আমরা একটা পরিবার। আমরা চাইবো যে এই নির্বাচনে যেই প্রার্থী নির্বাচিত হবে সে যেন আমাদের ডিরেক্টর গিল্ডের জন্য কাজ করে, এবং আমরা চাই যে আমাদের ডিরেক্টর যে সব স্বার্থগুলো আছে সেগুলো যেন আমাদের যে সভাপতি, সেক্রেটারি বা ২১ জন যে মনোনীত হবে তারা যেন আমাদের দিকে দৃষ্টি দেয়। আমার মনে হচ্ছে নির্বাচন খুব সুন্দর নির্বাচন হচ্ছে। আমার যে আমি যাকে ভোট দিব আমার বিশ্বাস সে নির্বাচিত হবে। হ্যাঁ, চাওয়া পাওয়া তো অবশ্যই আছে। ওই যে একটা কথা বললাম যে আমাদের ডিরেক্টররা আসলে কিন্তু এত বড় একটা সংগঠন, আমাদের ডিরেক্টররা কিন্তু সবসময় কিন্তু অবহেলিত। তবে আমরা চাই যারা ডিরেক্টরে আমাদের নির্বাচিত হবে তারা যেন আমাদের ডিরেক্টরদের প্রতি নজর দেয়, এবং যে ডিরেক্টরদের যেন ডিরেক্টরের যে সময় বিপদ আপদে পাশে থাকে, এটাই চাওয়া। বিগত দিনে যেহেতু আমার প্রথম পরিচয় তো আমি শিল্পীর থেকে আমি প্রডিউসার, একজন ডিরেক্টর, আমি দ্বিতীয়বার ভোট দিচ্ছি। তবে আমার বিশ্বাস যে বিগত দিনের চেয়ে এবার যে নির্বাচনে নির্বাচিত হবে তারা আমাদের যা প্রত্যাশা আছে তারা পূরণ করবে, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, যেমন আমাদের কিছু মানে তো প্রবলেম আছে, যেমন আমাদের শিল্পীদের নিয়ে। আমরা শিল্পীরা কিছু একটা গ্রুপেই কাজ করে, মানে এই ডিরেক্টরকে শিডিউল দিলে আর এক ডিরেক্টরকে শিডিউল দেয় না। এইসব ব্যাপারে যেন নিশ্চিন্ত করতে পারে, আমরা যেন সব ধরনের শিল্পীদের নিয়ে কাজ করতে পারি, এবং আমাদের যে শুটিংয়ের যে সময়সীমা, অনেক শিল্পীরা সময় মতো আসে না, সেই দিকেও আমাদের নজর দিতে হবে। বা যারা আমাদের অনুদানের ছবি, নাটক যেন ভালো ভালো কাজ করতে পারে, এই প্রত্যাশাগুলোই আমরা করি বেসিক্যালি আর কি। এই যে আমাদের অনেক শিল্পীরা মানে ঠিকমতো শিডিউল দিচ্ছে না, শিডিউল দিয়ে ফাঁসিয়ে দিচ্ছে। এইসব ব্যাপারে আমাদের উচিত যে একটা কঠোরভাবে যেন তারা ব্যবস্থা নেয়, যে যাকে কথা দেবে শিল্পীরা তাকে সেই সময়টা মেনটেন করতে হবে, সময় মতো আসতে হবে। যে আর্থিক ব্যাপারে কথা হবে সেই ব্যাপারটাও যেন তারা বজায় রেখে চলে, যে হঠাৎ করে চেয়ে বসলে হবে না যে আমাকে একটা সিঙ্গেল নাটকের জন্য 2 লাখ টাকা দেন, 3 লাখ টাকা দেন। এইসব ব্যাপারগুলোতে আমাদের যারা নির্বাচিত হবে তারা যেন এইসব ব্যাপারে নজর দেয়। ডিরেক্টরদের ব্যাপার, যেমন শিল্পীদের ব্যাপার, ডিরেক্টর উভয়ের ব্যাপারে আছে। অনেক টেলিভিশন থেকে বলে দেয় যে ওই ডিরেক্টরকে নিয়ে কাজ করেন, ওই শিল্পীকে নিয়ে কাজ করেন। এইসব যেন মানে বাধা না থাকে। আমরা চাবো যে যার যোগ্যতা আছে তাকে নিয়েই যেন নাটক বানানো হয়, সেই ডিরেক্টরকেও নির্বাচিত করা হয়, সেভাবে যেন কাজ করা হয়।